যে বিএনপির একটি ওয়েবসাইট আছে আর আওয়ামী লীগেরও একটি ওয়েবসাইট আছে যেটা সবচেয়ে বেশি আলোচিত। বিএনপির ওয়েবসাইটটা হচ্ছে কাজ বেশি কথা কম, শহীদ জিয়া বীর উত্তম। আর আওয়ামী লীগের ওয়েবসাইট ছিল আকাম বেশি সুকাম কম আওয়ামী লীগ.com। পার্থক্যটা তো সেইখানে, এবং সেই পার্থক্যের কারণেই আজকে যেটা আপনারা লিখেছেন মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন, ওই জায়গাটাই থাকতে হবে। আমার মনে হয় এই ভরা মজলিসে নিজেদের দাবি দেওয়াগুলো তুলে আপনারা এটার উপরে কোনো আঁচল লাগাবেন না দয়া করে, কারণ বিএনপির ইতিহাসে তো কোনো গুম নাই। আপনাদের নিজেদের জীবন, পরিবারের জীবন বিপন্ন করে মৃত্যুর নিশ্চয়তা নিয়ে যে লড়াইটি আপনারা করেছেন, সে লড়াইয়ের পরে বাংলাদেশে প্রথম গুম হয়েছেন জহির রায়হান সাহেব, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে। তাকে পরবর্তীতে আর কোনোদিন পাওয়া যায়নি। এবং জহির রায়হান কিছু চিত্রগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতে বসে আওয়ামী লীগের নেতারা কি ওই যে আকাম কুকামের কথা বললাম কি করেছিলেন, এগুলোর চিত্র উনি ধারণ করেছিলেন। সেগুলো প্রকাশিত হওয়ার আশঙ্কায় জহির রায়হানকে গুম করে দেওয়া হয়েছিল। প্রথম গুম আওয়ামী লীগের সময়। জিয়াউর রহমান আওয়ামী লীগের সময় প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সিরাজ শিকদার সাহেব, বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার, ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার, সারা জীবনে যার রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট হচ্ছে কোনোদিন ফার্স্ট ক্লাস ছাড়া ওনার কোনোদিন সেকেন্ড ক্লাস হয়নি। এবং যিনি প্রথম বরিশালের সেই পেয়ারা বাগানে 70-এর নির্বাচনের আগে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র ট্রেনিং শুরু করেছিলেন, সেই সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা ছিল প্রথম। এই দেশে প্রথম ইন্ডেমনিটি দায় মুক্তি দিয়েছে সেটাও আওয়ামী লীগ। রক্ষী বাহিনীর হাতে যত হাজার হাজার তাজা প্রাণ ঝরে গিয়েছিল, নিহত হয়েছিল, তাদের ব্যাপারে শেখ মুজিব রক্ষী বাহিনীকে দায় মুক্তি দিয়ে গিয়েছিলেন। যত খারাপ উদাহরণ সব আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য। সব কিছু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য লবিস্ট নিয়োগ করা, সেটাও করেছে এই আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে 2009 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের ল ফার্মটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, $20,000 তখন ওই সময় তৎকালীন দিয়ে তারপর সেই লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পক্ষে। আজকেও সেই একই অবস্থাটা আমাদের স্মরণে আসে। আজকে কথা বলার মতো আরেকজন জিয়াউর রহমানকে খুঁজে বের করতে পারবেন না। আজকে ধৈর্যের দিক থেকে, সমস্ত নির্যাতনের মধ্যে অবিচল থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তুলনা চলে এমন একজন নেত্রীকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে বর্তমান এবং অতীতের প্রেক্ষাপটে।